তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন কিছুই শেয়ার করতে চলেছি, কারণ তোমরা আমার আগের একটা ভিডিওতেই দেখেছো যে আমি একটা সোপ বেস কিনে এনেছি, মানে সাবান তৈরির জন্য একটা গ্লিসারিনটা হলো একটা সোপ বেস, মানে সাবান তৈরির জন্য দরকার হয়। তো তোমাদের দেখাচ্ছি, চলো প্রাইসটা আর আর জিনিসটা কতটা ভালো এসছে। 146 টাকার মধ্যে আমার মনে হয় যে ঠিকই আছে, নর্মাল। তারপর যারা চেনো ওটা আগে থেকে তারা হয়তো বলতে পারবে যে এটা কতটা প্রাইস হওয়া উচিত। আমি তো ফার্স্ট টাইম কিনলাম, আমার তাই মনে হয়েছে যে না, নর্মালই আছে দামটা। তো এটা যখন এনেছি তো এটাকে কাজে লাগাতেই হয়, তো সেটাই করব। আমি আজকে সাবান তৈরি করব, দেখি কতটা সাকসেসফুল হই। তো চল। তো বন্ধুরা, প্রথমেই আমি নিম পাতা তুলতে এসেছি। নিম পাতার গাছটা একটু বড়, বাট কি করা যাবে, তবুও তুলতে এসেছি। এই যে নিম পাতা তুলে নেব, এই গাছের পুরোটাই নিচ্ছি, কারণ 3-4টে সাবান করব বলে ভেবে রেখেছি, এই কারণে একটু বেশি করেই পাতা নিতে হচ্ছে। তো এই ডালটা পুরোটাই ভেঙে নিচ্ছি। তো এই যে নিম পাতা তো নিয়ে চলে এসেছি, এরপর ভিটামিন ই ক্যাপসুলও দেবো একটু, আর পরপর সব উপকরণগুলোই আমি একটু জোগাড় করে নেব। তো এবার এটা হলো যে আমাদের বাড়িতেই তৈরি করা নারকেল দিয়ে নারকেল তেল, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে সবকিছু করছি। যে হলুদ গুঁড়ো দোকান থেকে নিয়ে চলে এসেছে, আর এটা গাঁদা পাতা নিয়ে এসেছি একটু স্মেলের জন্য, যদি একটু মানে ভালো গন্ধ করে সেই জন্য। তো মোটামুটি আমার প্রায় সব উপকরণই রেডি। অ্যালোভেরাটা দেখি, চলো কাকিমাদের গাছ থেকে একটা নিয়ে আসি। আর কাকিমাদের বাড়ি থেকে গিয়ে অ্যালোভেরা কেটে নিয়ে এলাম, কাকিমাই কেটে দিল। তো এবার নিম পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার গাছে থাকলেও তো নোংরা থাকতে পারে, সেই কারণে ভালো করে ধুয়ে নিলাম। এবার ধুয়ে নেব অ্যালোভেরাটাও ধুতে হবে। অ্যালোভেরাটাকে ধুয়ে নিচ্ছি। নিম পাতাটা তো ধোয়া হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। অ্যালোভেরাটাকে না ছোট ছোট করে পিস করতে হবে, তারপরে এটাতে দিতে হবে। তো তার মাঝে এটা যখন সবকিছু ধুচ্ছি, তো এই কারণে এটাও ধুয়ে নিচ্ছি। অ্যালোভেরাগুলো তো আমার কাটা হয়ে গেছে, এবার এগুলোর সঙ্গে যাবে সব। তো এইবার এইগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা মনে হয় একসঙ্গে হবে না, যেটা আগে দরকার সেটাই দিতে পারবো না মনে হয় তখন, যা মনে হচ্ছে। ঠিক আছে, এই কটা থাক এখন, তারপর করছি। আর এদিকে তো আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো যেহেতু প্রথমবার করছি, সেই কারণে আমার তো সেইভাবে কোনো এক্সপিরিয়েন্সও নেই যেটা কিভাবে কি করতে হয়। তাই একটা ফোনে ভিডিও দেখে নিয়েছিলাম, সেই ভিডিওতে এভাবেই কিন্তু ছোট ছোট করে কুচি করে নিচ্ছিল এই গ্লিসারিনটাকে। তো সেরকমই আমি করার চেষ্টা করছি, আর দেখা যাক কতটা কি করতে পারি। আর ওই গ্লিসারিনগুলোকে আমি কি করেছি, ওই যে ফুটছিল না গরম জলটা, সেটাতে করে একটা বাটির মধ্যে করে রেখে দিয়েছি। আর এখানে আমার বাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, সব একটু ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার পরে এবার সব রকম যে উপকরণ আরগুলো ছিল সেগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। হলুদ গুঁড়ো দিয়েছি, এবার হবে যে ভিটামিন ই ক্যাপসুলটা দেব। এইবার দেওয়ার পালা হচ্ছে বাড়িতে তৈরি সেই নারকেল তেলটা 1 চামচের মতন দিতে হবে। এটা আমি সেই ভিডিওতেই দেখেছিলাম। তো এটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়েই এটাকে এই যে গরম হচ্ছিল এতক্ষণ, সেই যে গ্লিসারিনটা সেখানেই দেব। কিন্তু এটা দেওয়ার পরেই তো সেই পালা, যেটাই ভয় লাগছিল যে আদৌ কি আমি পারবো। কিন্তু দেখি এটাকে ভালো করে তো মেশাতে হবে। মিশিয়ে এবার এটা ফুটছে, দেখো শুধু টকবক টকবক করে ফুটছে, আওয়াজটা আমি দিচ্ছি। আর এদিকে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে তো ঘাম বেরিয়ে গেল আমার, আর ভালো লাগছে না, যা গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা কিন্তু কমেন্টে বলে, বুঝলে? এটা মনে হচ্ছে প্রায় হয়ে এসছে। তো ঠান্ডা হলে দেখাচ্ছি তোমাদের কি করা যাবে। আর নিজেই প্রথমে ভুল করেছিলাম, এত বড় খেলাটা যে কেন দিতে গেছিলাম, এখন মনে হচ্ছে যে কতটা কষ্ট। কারণ এটা তো বের করানোই যাবে না, এত গরম। আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলে তো আমার একদম সাবান তৈরি একদম শেষ হয়ে যাবে। তো একটু কষ্ট করছি, যাই হোক, কষ্ট হোক, কি আছে। ফার্স্ট টাইম নিজে বানাচ্ছি, সাবান তৈরি করছি। আবার কিন্তু রঙটা এমন বিচ্ছিরি হয়ে গেল, ওখানে আমি বুঝতে পারছি না। এই যে 2টো বাটি রেডি করেছি। আমি আসলে মোলটা কেনার অপেক্ষা করিনি, বাটি আছে তখন বাটি দিয়েই করে দেবো, এটাই ভেবে নিয়েছিলাম, আর এটা ভেবেই করেছি। দেখা যাক না কেমন সেভ হয়, আশা করি ভালোই হবে, খুব খারাপ হবে না।
তো যেমন যেমন করে 3টে বাটির সাইজে সাবান হয়েছে। এবার এটাকে আমি মানে ঠান্ডা হওয়ার জন্য দেব। তো চলো আমাদেরকে আমি সাবানগুলো দেখাচ্ছি, দেখো সাবানের কালারগুলো দেখো, সাবানগুলো কিন্তু ভালোই কিন্তু দেখতে লাগছে। দেখো কিন্তু আমার মনে হচ্ছে যেটা প্রবলেম হয়েছিল হয়তো, এই কারণে পিওর সাবানের মতো কিন্তু লাগছে না দেখতে, হলেও ঠিক ভালো লাগছে না, আমার মনের মতো হয়নি প্রত্যেকটাই। দেখো কারণ একটা শুকনো শুকনো ভাব থাকে যেটা এটার মধ্যে নেই। তার থেকে বড় কথা, আমার তো সেই সিলিকনের বেসটাও ছিল না, তো আর কি করবো, কেমন হয়েছে, ভালো হয়েছে আশা করি। সাবান ফেনা হচ্ছিল, এই যে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে দেখালে তো আমি বুঝতে পারবো না, এটা যদি সাবান হতো এরকম মানে হতো না। তাই মনে হয় কোনো একটা ভুলের জন্য সাবানটা ঠিকঠাকভাবে রেডি হয়নি, কি করব, ব্যাড লাক। দেখাবো যেটা সাবানটা আদৌ অরিজিনাল সাবানের মতন হয়েছে নাকি। এই দেখো ফেনা কিন্তু হচ্ছে, কম হলেও ফেনা কিন্তু হয়েছে, মানে একেবারে হার মেনে যায়নি, একটু হলেও হয়েছে, বাট আরো কিছু একটা প্রবলেম ছিল, সেই কারণেই হয়তো এই সমস্যাটা হয়েছে। এই দেখো এই যে সাবান, হ্যাঁ অবশ্যই হয়েছে, কিন্তু সাবানটা হয়নি এটা না, এই তো বাহ, আমি হয়তো খালি হাতে করছিলাম বলে ওটা ততটা বুঝতে পারছিলাম না। এই দেখো বাহ, মোটামুটি করতে পেরেছি। তো আমার তো সাবান বানানো কিছুটা হলেও সাকসেস হয়েছে। তো এইভাবে আরো কিছু ভালো ভালো সুন্দর এরকমই ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো। টাটা, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে।